वेलकम बैक टू माई चैनल। सो आज হচ্ছে আমার বাড়ির পুজো আর আমি সকাল সকাল একদম উঠে পড়েছি, উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব এক্সাম দিতে, তারপর এসে বাদবাকি তোমাদের সাথে সবটা শেয়ার করছি, তো দেখতে থাকো। আর এটা কিন্তু আমার একদম নো মেকআপ লুক, জাস্ট সকালবেলা উঠে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করেছি। আর লুক এট দ্য গ্লো, খুব ভালো লাগছে কারণ আজকে আমার স্কিনটা ভীষণ গ্লো করছে। তো সকালবেলা উঠেই দেখে একদম প্রচুর যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। আর এখানে ভাইরা সব রজনীগন্ধার চেইনগুলো লাগাচ্ছিল, আর এটার জন্য কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। দেন আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম, কারণ আমার ছিল এক্সাম আর আমার কলেজটা কিন্তু মধ্যমগ্রামী। তো আমি স্কুটি করে যাচ্ছিলাম, ভাই আমাকে ড্রপ করতে গিয়েছিল। তো হলে চলে গেলাম আর গিয়ে দেখলাম আমার সিটটা একদম পেছন দিকে, যেখানে একদম ফ্যান ছিল না। প্রচণ্ড গরমে এক্সাম দিয়ে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে ফ্রেশ হলাম। আর ফ্রেশ হয়ে এসে দেখলাম এখানে মাকে মালা পরানো হচ্ছে, আর মায়ের মুখটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো খালি তাকিয়েই থাকে। আর মায়ের শাড়ির কালারটাও কিন্তু মাই পছন্দ করে এনেছিল, আর শাড়ির কালারটা ছিল পিঙ্ক আর ইয়েলোতে। বেনারসি পরানো হয়েছিল মাকে, মা কালীকেও তাই পরানো হয়েছিল গ্রিন আর পিঙ্কে। মা কালীর পুজো হবে পরে, তাই মুখটা ঢেকে রাখা হয়েছিল। এখানে আমার দিদা ফল বানাচ্ছিল, সবাই মিলে এখানে ফল কাটা হচ্ছিল। দেন ওখানে পুজোও কিন্তু শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে পুচকেদের সাথে প্যান্ডেলে বসে আড্ডা মারছিলাম। প্রত্যেকবার কিন্তু এরা এখানে হইচই করে, আর আমি ওদের সাথে বসে খুব গল্প করি, মজা করি। আর এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। তারপর তো এখানে হচ্ছিল মায়ের চক্ষুদান, আর তারপরে অঞ্জলি শুরু হয়ে গেল। আর এখানে সবাই মায়েরা কাকিমারা বসে অঞ্জলি দিচ্ছিল। আমি তো আগেই বললাম আমার শরীরটা খারাপ থাকার জন্য এবার আমি উপোস থাকতে পারিনি, আর তার মধ্যে এক্সামের কিন্তু অনেক চাপও ছিল, তাই জন্য এবার আর উপোস থাকা হয় না। আর এখানে মায়ের আরতি হচ্ছিল, তো আমরা সবাই মন ভরে মায়ের আরতি দেখছিলাম। এটাই কিন্তু পুজোর মধ্যে আমার সব থেকে বেস্ট লাগে দেখতে। আর আমাদের বাড়ির প্রত্যেক বছরে কিন্তু এই একই নিয়ম, যে ফার্স্টে শীতলা মা আর কৃষ্ণের পুজো হয়, তারপর কিন্তু শীতলা মার পুজো হয়ে যাওয়ার পরে এরকমভাবে কুলো নিয়ে যাওয়া হয় পুকুরে বিসর্জন দেওয়ার জন্য। আর এই কাজটা প্রত্যেকবার মাই করে। আর এখানে কিন্তু প্রচণ্ড পিছল ছিল, যেহেতু পুকুর জলের তলায় প্রচণ্ড স্লিপ কেটে যাওয়ার একটা ভয় ছিল, তাই মাকে 7বার প্রদক্ষিণ করতে ভাই আরও কাকিমারা সবাই হেল্প করছিল। এটা কিন্তু ভীষণ একটা রিস্কি কাজ, যেটা মা প্রত্যেকবার করে থাকে। তো এইভাবে 7বার প্রদক্ষিণ করার পরে জলের তলায় ডুব দিয়ে এই ঘরটাকে বিসর্জন দেওয়া হয়। এইভাবেই আমি দেখে এসেছি ছোট থেকে, এই রিচুয়ালসটাই হয়ে যাচ্ছে। প্রতিবার কিন্তু এই দিনটাতে কুলো বিসর্জন হয়ে যাওয়ার পরে আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে শীতলা মায়ের পুজোর প্রসাদ আগে সবাইকে দিয়ে দেওয়া, কারণ এরপর শুরু হবে কালী পুজো যোগার যন্ত্র। আর সন্ধ্যাবেলা কিন্তু রাস্তাটা ঠিক এরকম লাগছিল, ভীষণই সুন্দর লাগছিল। টুনি লাইট দিয়ে এরকম ডেকোরেশন করা হয়েছিল। আর এখানে মার পুজো হয়ে গেছে, আর মা কালীর মুখটা ঢেকে রাখা হয়েছে, কারণ মা কালীর পুজো হবে রাত্রে, তাই জন্যই মুখটা ঢেকে রাখা হয়েছে। এখানে মায়ের ভোগ চলে এসছে, পোলাও আর আলুর দম। আর প্রত্যেক বছরই কিন্তু আমাদের বাড়িতে আলাদাভাবে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, আর এরকমভাবে বাইরেও প্রসাদ দেওয়া হয়, যাতে পথ চলতি মানুষ সবাই মায়ের প্রসাদ পায়। আর আমি কিন্তু এবার একটু সাহায্য করেছিলাম প্রসাদ দিতে সবাইকে, আর এটা করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো তাই এটা আমি প্রত্যেকবারই করে থাকি, তাই এবছরও করছিলাম। প্রসাদ দেওয়া হয়ে গেলে কিন্তু আমি একটু বেরিয়ে গেছিলাম রিতেশকে প্রসাদ দেওয়ার জন্য, কারণ ওর ছিল অফিস, ও তো আসতে পারেনি, তাই আমি ওকে প্রসাদ দিতে গেছিলাম। এখানে ফ্রেন্ডরা এসেছিলো, ওরাও বাড়ি চলে যাচ্ছে, তখনই তো একসাথেই আমরা বেরিয়ে গেলাম। আমরা কিন্তু গিয়ে একটু অরুণ আইসক্রিম থেকে আইসক্রিমও খেয়েছিলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম। আর বাড়িতে ফিরে কিন্তু মায়ের ভোগ খেয়েছিলাম পুজো শেষ হয়ে যাওয়ার পরে। সো এখন কিন্তু পরদিন ভোরবেলা হয়ে গেছে, আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম 4টার সময়, পুজো শেষ হয়েছে, তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 8টা মতন। তো ভিডিওটা এন্ড করা হয়নি, তাই এখানে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না। টাটা।